স্যার, আমরা তো দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা, তার আধুনিক চিকিৎসা এবং সেই সাথে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়েও অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। এখন জানতে চাই যে এত ধরনের ট্রিটমেন্টে যাওয়ার আগে নিশ্চয়ই দাঁতের যত্নের অনেক দরকার রয়েছে। সেই দাঁতটাকে আমরা কিভাবে যত্ন করতে পারি? আমাদের রেগুলার খাদ্যাভ্যাস এই মধ্যে আমাদের যদি সুগার সাপ্লিমেন্টটাকে আমরা একটু অ্যাভয়েড করতে পারি, স্টিকি ফুডসগুলোকে অ্যাভয়েড করতে পারি, রাতের ব্রাশিংটাকে আসলে আমরা এটা অনেকে অ্যাভয়েড করি যে রাতের ব্রাশটাকে আলসেমি করে করি না। রাতে খাবার পরে ব্রাশ করা এটা আমাদের জন্য ম্যান্ডেটরি। আমাদের ওরাল ফ্লাশিংয়ের জন্য আমাদের অন্তত লবণ গরম পানির দিয়ে একটু কুচি করার একটু অভ্যাস তৈরি করা, এটা আমাদের অনেক এফেক্টিভ, বিকজ লবণ গরম পানিটা আসলে মুখের জন্য অনেক বড় অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। একটা পেশেন্টের জন্য এক এক ধরনের মানুষের জন্য এক এক ধরনের টুথপেস্ট ট্রাই করা। আমরা আসলে টুথপেস্টের চয়েসটা দোকানদারের উপরে না ছেড়ে আমরা যদি একটু নিজেরা একটু স্টাডি করে বুঝতে পারি যে আমাদের জন্য কোন টুথপেস্টটা আমাদের জন্য প্রযোজ্য। ফ্লোরাইড এনরিচ টুথপেস্ট এটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। একটু সেন্সিটিভিটি পেশেন্ট যাদের দাঁতের শিশির ভাব আছে, অবশ্যই একটু সল্ট এনরিচ টুথপেস্ট, যেটা সোডিয়াম ক্লোরাইড এনরিচ টুথপেস্ট, যেটা মাড়ির রোগটাকে অবশ্যই এটাকে হেল্প করে সুস্থ রাখতে। টুথপেস্ট সিলেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। খাবার পরে ডেন্টাল ফ্লস, আমরা ফ্লস করতে আসলে আমরা কেন জানি এই অভ্যাসটা আমাদের মধ্যে নেই। খেলাল করার অভ্যাসটা তো আছেই, খেলাল করবেন না, এটা অনেক অনেক ক্ষতিকর, দাঁতের স্পেস বাড়িয়ে দেয়। তার থেকে অনেক বেশি সেফার হচ্ছে ফ্লস। ডেফিনেটলি দাঁতের। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। আশা করি দর্শকরাও অনেক বেশি উপকৃত হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অনেক সময় রোগীরা আসে বলে, স্যার আমার পায়ে পানি জমে, বেশ অনেকক্ষণ ট্রাভেল করার পরে, অনেকক্ষণ পা ঝুলায় বসে আমি ট্রাভেল করতেছি, ট্রাভেল করার পরে আমার দুই পায়ে পানি জমতেছে। অথবা বলে যে আমি পায়ে পানি জমে, কাজটা দাঁড়ায়, অনেকক্ষণ দাঁড়ায় থাকলে পায়ে পানি জমে, আবার রাতে যখন শুই সকালবেলা দেখি আবার ঠিক হয়ে গেছে। এবং তাদেরকে আমরা সাধারণত বলি যাদের এই ধরনের পায়ে পানি জমে কিন্তু আবার ভালো হয়ে যায়, এটা এক ধরনের ফ্লুইড রিটেনশন সিনড্রোম বলি আমরা। এরা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, অ্যারাউন্ড 40 ইয়ার্স যে মহিলা তাদের সাধারণত বেশি হয়। এবং এটা সাধারণত নন প্যাথোলজিক্যাল, মানে কোনো খারাপ কোনো কারণে আসলে এখানে পায়ে পানি জমে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজ।